ব্যাপার? তুমি আবার তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো? তোমাকে না আমি বহুবার বলেছি যে এই মহিলা আমাদের বাড়িতে আসতে পারবে না, এই বাড়িতে ওনার কোনো জায়গা নেই। তারপরেও আমার কথা না রেখে তুমি তোমার মাকে এই বাড়িতে নিয়ে এসেছো কিসের জন্য? হ্যাঁ আহা, এইভাবে কেন রিয়াক্ট করতেছো? মা অসুস্থ, গ্রামের ডাক্তার বলছে যে ঢাকায় নিয়ে চিকিৎসা করাইতে হবে, এই জন্য নিয়ে আসছি। মাত্র 2-3 দিনের ব্যাপার, চলে যাবে। কি বললে তুমি? 2-3 দিন? যে মহিলাটাকে কিনা আমি 2 সেকেন্ড সহ্য করতে পারি না আমার চোখের সামনে, আর সেই মহিলাকে এই বাড়িতে রেখে তুমি চিকিৎসা করাবে? এই চিকিৎসা করাতে কত টাকা খরচ হয় তুমি জানো? তুমি কি ভেবেছো এই মহিলাটাকে আমার বাসায় রেখে আমি চিকিৎসা করাবো, লাখ লাখ টাকা খরচ করব? এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো। এই মহিলাটাকে আমি এই বাড়িতে রাখতে দেবো না, তাড়াতাড়ি বের করে দাও। আর তুমি যদি ব্যবস্থা না করো তাহলে ব্যবস্থা কিন্তু আমাকেই করতে হবে। হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারতেছি না এইভাবে রিয়াক্ট করার কি আছে। আমি তো বললাম মানুষটা অসুস্থ, চিকিৎসা হলে এমনিতেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, শান্ত হও, আমাকে কিছু টাকা দাও, আমি বাজার করে নিয়ে আসি। মা আসছে, 2-3 দিন থাকবে, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে না। আমি সত্যি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। যেখানে আমি বললাম তোমার মাকে আমি এই বাড়িতে রাখতেই পারবো না, সেখানে আবার বলছো তোমার মায়ের জন্য তুমি বাজার করে আনবে। তোমার মায়ের জন্য বাজার করবে আর আমি কষ্ট করে রান্না করে তোমার মায়ের মুখে খাবার তুলে দিব? এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমাকে বলেছি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, মানে বের হয়ে যাবে সে। আর এই মুহূর্তে যদি তুমি তোমার মাকে বাড়ি থেকে বের না করো তাহলে কিন্তু ওনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। গায়ে হাত তুলতে হবে না, আমি রেখে আসবো, কোনো সমস্যা নেই। তার আগে আমাকে ফ্রেশ হওয়ার সময় দাও। সেই গ্রামে গেছিলাম, সেখান থেকে আসছি, ধুলো বালি দিয়ে আমার পুরো অবস্থা শেষ। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসতেছি, দেন আমি নিয়ে যাচ্ছি। এই বুড়ি বাচ্চা বুড়ি, তুই কোন সাহসে আমাদের বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, তুই জানিস না তোকে আমি সহ্য করতে পারি না, তারপরেও নিজের ছেলের কাছে ইনিয়ে বিনিয়ে আমার বাড়িতে ঢুকেছিস থাকার জন্য। যদি তুই এটা ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। আমার বাড়িতে তোর কোনো থাকা হবে না। কে কথা কেন বলছিস না? চুপ করে আছিস কেন? বুঝতে পেরেছি কিভাবে তোর মুখ থেকে কথা বের করতে হয়, সেটা আমার ভালো করে জানা আছে। কি ব্যাপার আপনি সামলে কেন? মারো? ও, এটা তো তোমার নিজের মা, নিজের মায়ের গায়ে কিভাবে হাত তুলবা তুমি, তাই না? তার মানে কি তোমার মা আর আমার মা কি পানের জলে ভাইসে আসছে? এবার বিশ্বাস হচ্ছে আপনার? এই জিনিসটা দেখানোর জন্যই আপনাকে আজকে আমি এইভাবে নিয়ে আসছি। দিনের পর দিন আপনার মেয়ে এইভাবেই আমার মায়ের উপর অত্যাচার করছে, আমার মায়ের সাথে যা ইচ্ছা তাই অবিচার করছে। আমি কিচ্ছু বলতে পারিনি। কেন জানেন? আমি যখনই আপনার মেয়ের এগেনস্টে গিয়ে তাকে কিচ্ছু বলতে গেছি, তখনই আপনার মেয়ে আমাকে থ্রেট দিচ্ছে, সে আমার সাথে থাকবে না, সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আমার নামে মামলা করবে। শোনেন, আমাদের পরিবারের একটা সম্মান আছে। আপনার মেয়ে যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, আমার নামে মামলা করে, তাহলে আমাদের পরিবারের মান সম্মানটা থাকবে না, আমার মৃত বাবার সম্মানে আঘাত পড়বে। এই জন্য আমি মুখ বুঝে সবকিছু সহ্য করছি। আর যেদিন আমি সহ্য করতে পারিনি সেদিন আমি আপনার মেয়ের কারণে আমার মাকে গ্রামের বাড়িতে রেখে আসছি। কেন? আমার মা গ্রামের বাড়িতে কেন থাকবে? আমি তার ছেলে, আমি পরিশ্রম করতেছি, আমি ইনকাম করতেছি, আমার টাকায় আমার মা বসে বসে খাবে না কি করবে সেটা সম্পূর্ণ আমার মায়ের ব্যাপার। আমার মা যদি 1টা টাকা খায় তাতেও আপনার মেয়ের সমস্যা। আমার মায়ের জন্য যদি আমি 1টা টাকা খরচ করি তাতেও আপনার মেয়ের সমস্যা। কেন কেন এমন হবে? আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করছে, আমাকে বড় করছে। আমার ইনকাম খাওয়ার হক আমার মায়ের আছে। আমার মা কতটা অসুস্থ, আমি আমার মাকে চিকিৎসা করাইতে পারতেছি না শুধুমাত্র আপনার এই মেয়ের কারণে। আপনার মেয়ে আমাকে কি বলছে শুনবেন? আমি যদি আমার মায়ের চিকিৎসার পিছনে 1টা টাকা খরচ করি তাহলে সে আমাকে কোনো কিচ্ছু না বলে জাস্ট ডিভোর্স পেপারটা আমার হাতে ধরাই দিবে। এত বড় কথা আমি কিভাবে নিব? আমি না চাইতে পারতেছি আমার মায়ের দিকে, না চাইতে পারতেছি আমি আমার বউয়ের দিকে। আমি কি আপনার মেয়েকে বিয়ে করে ভুল করছি? আপনার মেয়েকে বিয়ে করা কি আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল? আজকে সব কিছু প্রমাণ করার জন্য আপনাকে আমি নিয়ে আসছি। নিজের চোখে দেখলেন তো, এখন আপনি বিচার করবেন, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ বাবা, এখন আমি বুঝতে পারলাম তুমি যে আমাকে এইভাবে হাতে নাতে ধরাইয়ে বোঝাই দিবে সেটা আমি জানি নাই। তবে তুমি যতবার আমাকে বলছো না যে আপনার মেয়ে আমার বাড়িতে এরকম ব্যবহার করে আমার মায়ের সাথে, আমি ততবারই তোমাকে ভুল বুঝছি। কারণ কি জানো? কারণ আমার মেয়েটাকে তো আমি এই শিক্ষা দেই নাই। আমার মেয়েটাকে আমি ছোট থেকে অন্যরকমভাবে মানুষ করছি। কারণ আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখছি, ওরা তো ছোট থেকে এগুলো দেখেই বড় হয়েছে। কিন্তু আমি না কখনো বুঝতেই পারি নাই
যে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে সে তার শ্বশুর বাড়িতে এসে পুরোটাই উল্টে যাবে, তা আমি কখনোই ভাবতে পারি নাই। তবে হ্যাঁ, তুমি একটা বাপের বেটা, আমার নিজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে দেখেন আপনার মেয়ের সম্পর্কে যা যা বলছি কিছুই মিথ্যে না, সম্পূর্ণটাই সত্যি। আর আমি যদি তোমার কথা মতন এই বাড়িতে মুখ ঢেকে না আসতাম, তাহলে তো আমি আমার নিজের মেয়ের রূপটাই চিনতে পারতাম না। সে সারাটা জীবন আমার চোখের আড়ালে এইগুলো করে বেড়াতো। আরে তোকে আমি এই শিক্ষা দিছি? আজকে তুই আমার মেয়ে, আমার ভাবতেও লজ্জা লাগছে। এই সমাজের মানুষ যদি জানতে পারে আমি আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কি করে? যে আমি কিনা এলাকার মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমি আগাই যাই। আমি মানুষকে জানাই যে আমার পরিবারের দিকে তাকাইয়ে দেখো, তোমরা শিক্ষা নিতে পারো না। আর সে আমার মেয়ে হয়ে তার শাশুড়ির গায়ে হাত তোলে, তার শাশুড়িকে না খাইয়ে রাখে, তার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, তার শ্বশুর বাড়ির লোককে সে পছন্দ করে না। আরে শ্বশুর বাড়ি কি শুধু স্বামী আপন হয়? না, স্বামী আপন হয় না, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে যে একসাথে গেঁথে রাখতে পারে সেই তো বাড়ির বউ। আর তুই আমার মেয়ে, পুরোটাই ভুল করছি বাবা। আমার যা দেখার আমি দেখছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি, আমার আর কিছু বোঝাইতে হবে না। আর তোকে বলছি, তুই যে ভুল এতগুলো দিন করছিস সেই ভুলের সংশোধন কি জানিস? তোর নিজের শাশুড়ির কাছে যায় পা জড়াই ধরে ক্ষমা চাবি। সে যদি তোকে ক্ষমা করে, সে যদি তোকে মাফ করে, তাহলেই তুই মাপ পাবি। এবং তোর শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের কাছে, যাদের কাছে তুই অন্যায় করছিস, তাদের কাছে মাপ চাবি। এবং তাদেরকে তুই এই বাড়িতে নিয়ে এসে রাখবি, বিশেষ করে তোর শাশুড়িকে। তার আগে তুই আমার কাছে নিয়ে স্বীকৃতি পাবি না। তুই যে আমার সন্তান, আমি সেটা ভুলে যাব। বাবাজি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে তুমি ভুল বুঝো না। আমি আসি। নিজের মা পর্যন্ত চলে গেল শুধুমাত্র তোর এই নেচারের কারণে। সময় আছে এখনো, নিজেকে শুধরা, নয়তো আজকে শুধু নিজের মা গেছে, এরপরে কোনো আপনজন তোর পাশে দাঁড়াবে না।